আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের জন্য যে ছোট্ট বন্ধু তোমরা যারা রয়ে আছো, যারা ষষ্ঠ বা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তোমাদের জন্য আমি যে ধারাবাহিক ক্লাসগুলো তোমাদের বই থেকে বা নতুন বই থেকে শুরু করেছিলাম, তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা 13 নম্বর ক্লাসে চলে আসছি। আমি আশা করি তোমরা পূর্বের ক্লাসগুলো ক্রমান্বয়ে দেখেছ। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেননা তোমরা যদি পূর্বের ক্লাসগুলো দেখো তাহলে তোমরা কি করবা, একটু আরেকটু ভালো করে বুঝতে পারবে। এই জন্য আমি তোমাদের বলবো যে পূর্বের ক্লাসগুলো তোমরা দেখে নেবা। আচ্ছা, তো আমরা আজকে 13 নম্বর ক্লাস আলোচনা করব। 13 নম্বর ক্লাসে 10টি বাক্য আলোচনা করব। এই 10টি বাক্য তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 3 থেকে আমরা সংরক্ষণ করেছি। এই 10টি বাক্য তোমাদের ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করছি। তোমরা ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখবে। আচ্ছা, প্রথমত দেখতে পাচ্ছি এখানে এ নাম্বারটা বাক্য দেখতে পাচ্ছি। বাক্যটা হচ্ছে দ্য টিচার। দ্য টিচার থার্ড পারসন সিঙ্গুলার। আর এখানে শব্দ দেখতে পাচ্ছি ইয়েস্টারডে। ইয়েস্টারডে এটি হচ্ছে একটা অতীত নির্দেশক শব্দ। ঠিক আছে, অতীত নির্দেশক একটি শব্দ, অতীত নির্দেশক। এই শব্দগুলো যদি কখনো কোনো সময় থাকে তাহলে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের যে একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্টের পর বি টু প্লাস অবজেক্ট ব্যবহার করতে হবে। মানে সাবজেক্টের পর বি টু। বি টু মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ঠিক আছে, আমরা এখানে যেটা টেল আছে এই টেলটাকে আমরা এখানে টোল্ড বসাবো। কেননা টেল, টোল, টল, তার মানে B1 B2 B3। তা আমরা এখন কি করলাম? টোল্ড বসালাম। ঠিক আছে, এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বারের সাবজেক্ট দেখতে পাচ্ছি আই। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব যে টু বি বার ব্যবহার করতে বলছে। টু বি বার যেহেতু ব্যবহার করতে বলছে, সেক্ষেত্রে আমরা টু বি বার থেকে প্রেজেন্ট টেন্সে আমরা কি ব্যবহার করতে পারি? এম। আর পাস্ট টেন্সে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি। এরপর সি নাম্বার দেখবো। সি নাম্বারে লেখা আছে দে। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল। আর এখানে দেখতে পাচ্ছি হয়েন। ঠিক আছে, এই হয়েন শব্দের পরে দেখতে পাচ্ছি অ্যাওয়াইভ, এটা হচ্ছে ভি টু। তো এখন হয়েনের পরে যদি ভি টু হয় তাহলে হয়েনের আগে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে হয়েনের পরে পাস্ট ইনডিফিনিট হলে হয়েনের পূর্বে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দের সাথে আমরা কিপ দিতে পারি কোনো পরিবর্তন ছাড়াই। কেননা দে হচ্ছে প্লোরাল, এটার সাথে যেহেতু প্লোরাল আছে তাহলে ভার্বটার সাথে কখনো এস বা ইএস যুক্ত করতে হবে না। আচ্ছা, এরপরে দেখে নেব আমরা, পরবর্তী দেখে নিচ্ছি ডি নাম্বারটা। ডি নাম্বারের সাবজেক্ট আছে না, এই সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এ মোমেন্ট এগো। যেহেতু এগো শব্দটি আছে সেক্ষেত্রে এই বাক্যটি পাস্ট টেন্সে চলে গেল। যেহেতু পাস্ট টেন্সে চলে গেছে সেক্ষেত্রে আমরা কি করব? যেখানে যে শব্দটা আছে আক্সড, এর সাথে আমরা ইডি যোগ করব। কেননা আমরা জানি কি সাবজেক্টের পর বি টু হলে কোন টেন্সে যায়? পাস্ট ইনডিফিনিট টেন্স। এই বি টু হচ্ছে মূলত এই আক্সড শব্দটা, এটা বি ওয়ান। আমরা আরেকটা শব্দ বসাচ্ছি আক্সড। ঠিক আছে, এটি বি টু। আমরা যদি আরেকটি শব্দ দেখি বি থ্রি, তার মানে এইটা বি টু, এটি হচ্ছে বি থ্রি। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী দেখব। পরবর্তীতে আমরা এখানে ই থেকে যে পর্যন্ত আরো যে বাক্যগুলো আছে প্রত্যেকটি বাক্য বোঝাচ্ছে। যেমন ই নাম্বার সাবজেক্ট আছে কি? উই। আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েক ডিউরিং দ্য সেরেমনি শব্দ দিয়েছে এসছে। আমরা যদি প্রেজেন্ট টেন্স ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা এসটে দেব। আর যদি পাস্ট টেন্সে করতে চাই সেক্ষেত্রে আমরা স্ট্রেট দেব। আচ্ছা, এখন আমার কথা হলো আমি কোনটা দেব? আবার বাক্যটা দ্বারা যদি কখনো কোনো একটা প্রেজেন্টের কথা বোঝায় সেক্ষেত্রে আপনি স্টে দিবেন বা প্রেজেন্ট ফরম্যাটে নিয়ে যাবেন। আর যদি পাস্ট টেন্সের কথা বোঝায় সেক্ষেত্রে আপনি পাস্ট টেন্স ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছ তোমরা। এফ নাম্বার দেখবো দ্য চিলড্রেন। ঠিক আছে, এটা কিন্তু প্লোরাল। কেননা এই যে ইএন যোগ হয়ে আছে, শব্দের শেষে যদি ইএন যোগ হয় সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অবশ্যই
প্লুরাল হবে এটা, মানে এটা প্লুরাল একটি নাউন বা এটি প্লুরাল নাউন। যেহেতু প্লুরাল নাউন আছে, আমাকে এখানে যে শব্দ আছে বিকাম, এই বিকামটা আমরা বিকাম কি বসাবো নাকি বিকেম বসাবো? যেমন এখানে দেখুন, এখানে লেখা আছে হোয়েন, ঠিক আছে? হোয়েনের পরে একটা বাক্য দিয়েছে, সেটি সাবজেক্টের পর বি টু, এটা হচ্ছে বি টু ওয়া। তো সাবজেক্ট হোয়েনের পরে যখন সাবজেক্টের পর বি টু হয়ে আছে, এটি পাস্ট টেন্স হয়ে আছে। হোয়েনের পর যখন পাস্ট টেন্স থাকবে, পরবর্তী হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে বিকেম যেটা আছে, আমরা এটাকে বিকাম দেব, ঠিক আছে? বিকাম যেভাবে আছে সেভাবে বসাবো, কোনো পরিবর্তন করব না, কেননা আমার সাবজেক্টিভ প্লুরাল এই জন্য। এরপর আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বার সাবজেক্টটা হচ্ছে হি, রিমেইন বসাতে বলছে। থ্রু আউট আছে, পাস্ট টেন্সের কথা বলেছে, সেক্ষেত্রে আমরা কি করব? রিমেইন দিব। আর ই এম এ আই এন ইডি, ঠিক আছে? রিনেম ইডি যোগ করলাম। আচ্ছা, এরপর আমরা এইচ নাম্বার দেখবো। এইচ নাম্বার দেখতে পাচ্ছি মাই মাদার, আমার মা, ঠিক আছে? এরপরে দেখতে পাচ্ছি বিকজ একটা শব্দ আছে, এরপরে ওয়াজ ট্রাইড, পাস্ট টেন্সে আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকেও পাস্ট টেন্সে নিতে পারি। আমরা একটা ওয়াজ দিব, ওয়াজ দিলে আমার বাক্যটা ক্লিয়ার হচ্ছে। মানে মাই ব্রাদার ওয়াজ কোয়াইট বিকজ হি ওয়াজ টায়ার্ড, ঠিক আছে? মানে আমার ভাই খুব নীরব হয়েছিল, যার কারণে সে শান্ত হয়ে বসেছিল। এরপর আমরা আই নাম্বার দেখবো। আই নাম্বার দেখতে পাচ্ছি সাবজেক্টটা হচ্ছে ইউ, এখানে বি বার ব্যবহার করতে বলছে, মাঝখানে আছে হোয়েন, ঠিক আছে? হোয়েন আছে। তখন হোয়েনের পরে সাবজেক্টের পর ভি টু আছে, আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, আমরা কি দিলাম? আর দিলাম, তার মানে ইউ আর কোয়াইট হোয়েন আই কলড ইউ। এরপর আমরা জে নাম্বার দেখবো। জে নাম্বার দেখতে পাচ্ছি দ্য লাইব্রেরিয়ান, ঠিক আছে? লাইব্রেরি গ্রন্থকার, যিনি আছেন উনি। এরপর এখানে একটা দিয়েছে ওয়ার্ম, ওয়ার্ম মানে হচ্ছে কি করা? অভ্যর্থনা জানানো। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা যদি প্রেজেন্ট টেন্স ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা এটার সাথে একটা এস যোগ করতে পারি। আর যদি পাস্ট টেন্সে চলে যায়, সেখানে আমরা কি করব? ডব্লিউ এ আর এম ই ডি, ওয়ার্মড হবে। মানে একটি হচ্ছে প্রেজেন্ট ফ্রম বি ওয়ান, আরেকটি হচ্ছে বি টু। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। তো সর্বশেষ ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে বিনীত একটি অনুরোধ থাকবে, তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝে থাকো, ক্লাসটি শেয়ার করে অন্যদের মাঝে জানান দেবেন। আমাদের প্রতিদিন যে এখানে এত সুন্দর করে তোমাদের জন্য ক্লাসগুলো আলোচনা করছি, তোমরাও দেখবা এবং বাকি যারা আছে এরাও দেখো। তো এই বলে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।